রাজনীতির দাবার চালে কি পুরনো শত্রুরাই এখন গোপন বন্ধু? জামায়াতকে ঠেকাতে বিএনপি কি তবে কোনো নতুন পরিকল্পনা করছে? ৫ই আগস্টের পর দেশের রাজনীতিতে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। গুঞ্জন উঠেছে নিজেদের আধিপত্য ধরে রাখতে এবং জামায়াতে ইসলামের ক্রমবর্ধমান শক্তিকে সামলাতে বিএনপি কি তবে আওয়ামী লীগের নিচুতলার কর্মীদের প্রতি নমনীয় হচ্ছে? অনেকে বলেছেন জামায়াতের বিপরীতে একটি ব্যালেন্স তৈরি করতেই আওয়ামী লীগের কর্মীদের মাঠের রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়া হচ্ছে। আজ আমরা বিশ্লেষণ করব, এটি কি কেবল টিকে থাকার কৌশল, নাকি দেশ আবার নতুন কোনো স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে? জামায়াতকে দমানোর জন্য বিএনপি কি সত্যি আওয়ামী লীগের মতো একটি পতন হওয়ার শক্তিকে প্রয়োজন মনে করছে? বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এখন ভাগ করো এবং শাসন করো নীতিতে এগোচ্ছে। তৃণমূলের কর্মীদের মুক্তি বা বড় নেতাদের জামিনের বিষয়টি যদি সত্যি হয়, তবে বিএনপির উদ্দেশ্য পরিষ্কার: আওয়ামী লীগকে মাঠে সক্রিয় রেখে জামায়াতের ভোট বা প্রভাবে ভাগ বসানো। এতে দুই প্রতিদ্বন্দ্বী নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকবে, আর বিএনপি নির্বিঘ্নে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে পারবে। বিএনপির এই ডাবল গেম বুঝে কি জামায়াত চুপ করে আছে? তারা কেন রাজপথে সংঘাতে যাচ্ছে না? জামায়াত এখন হুট করে কোনো ঝামেলায় জড়াতে চায় না। তারা ধৈর্য ধরে নিজেদের সংগঠন গোছাচ্ছে। তাদের কৌশল হলো বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে যদি কোনো গোপন সমঝোতা হয়, তবে সেটাকে জনগণের কাছে বিশ্বাসঘাতকতা হিসেবে তুলে ধরা। তারা অপেক্ষা করছে এমন এক সময়ের জন্য যখন মানুষ এই পুরনো ধারার রাজনীতিতে বিরক্ত হয়ে বিকল্প হিসেবে কেবল জামায়াতকেই বেছে নেবে। বিএনপি কি আগের সরকারের মতোই একনায়কতন্ত্রের পথে হাঁটবে, নাকি সবার জন্য সমান অধিকার নিশ্চিত করবে? এটি এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় ভয়। যদি বিএনপি কেবল নিজেদের স্বার্থে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এবং ভিন্ন মত দমন করে, তবে সেটা হবে ফ্যাসিজমের নতুন রূপ। ৫ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মূল উদ্দেশ্যই তখন বৃথা যাবে। তবে অনেকেই আশা করেন আন্তর্জাতিক চাপ এবং সাধারণ মানুষের সচেতনতার কারণে বিএনপি শেষ পর্যন্ত একটি সত্যিকারের গণতান্ত্রিক পথ বেছে নিতে বাধ্য হবে। বাংলাদেশ কি আবারও সেই পুরনো প্রতিহিংসার রাজনীতিতে ফিরবে, নাকি ২০২৬ সাল হবে সত্যিকারের স্বাধীনতার বছর? রাজনীতির কারিগররা কি ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন? বিএনপি জামায়াতের এই স্নায়ুযুদ্ধ আর আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা, সব মিলিয়ে দেশের ভবিষ্যৎ কোন দিকে যায় তা সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, বিএনপি কি আওয়ামী লীগকে ব্যবহার করে সফল হবে, নাকি এতে হিতে বিপরীত হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।